নম্বর সমিতিহাট ইউনিয়ন বিএনপির অর্থাৎ দ্বিতীয় অধিবেশন আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা যারা বাহিরে আছেন, আপনারা কাজে আমি বিনীতভাবে ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা সবাই প্যান্ডেলের মধ্যে সভাস্থলে এসে পড়ুন। আমরা ইনশাআল্লাহ ইতিপূর্বে ফটিকছড়ির 18টা ইউনিয়নের মধ্যে আমরা 15টা ইউনিয়ন সফলভাবে আমরা কাউন্সিল শেষ করেছি ইনশাআল্লাহ। বাকি ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা আজকে এই 19 নম্বর, এটা 16তম। আপনারা ধৈর্য এবং দোয়া করবেন, আজকেও যেন আমরা দ্বিতীয় অধিবেশন এটা সুন্দরভাবে সফলভাবে সমাপ্তি করতে পারি। ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন। আপনারা এই সমিতির ইউনিয়ন বিএনপির আপনাদের প্রতিনিধি, আপনাদের নেতৃত্বে, আপনাদের ভোটের অধিকারে আপনারা নেতা আপনারা নির্বাচিত করবেন। পরিশেষে আমি আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব কর্নেল আজিউল্লাহ মাহারকে আমরা অনুরোধ করছি দ্বিতীয় অধিবেশন পরিচালনা করার জন্য, এবং আমি ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আবারও অনুরোধ করছি দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিল অধিবেশন পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা বেশিক্ষণ সময় নেব না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা অধিবেশনটা শেষ করার চেষ্টা করব। তো আপনাদেরকে কিছুটা একটু ভূমিকা দেওয়ার চেষ্টা করছি, কারণ আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের ফটিকছড়ি উপজেলার 18টা ইউনিয়নের সবচেয়ে যেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বেশি জনসমর্থন আছে, তার মধ্যে একটা সমিতিহাট ইউনিয়ন। কিন্তু যেখানে আমাদের সবচেয়ে কম অ্যাক্টিভিটিস হয়েছে, তার মধ্যেও কিন্তু সমিতিহাট একটা, যেখানে আমরা খুব বেশি সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে পারি নাই, যদিও জানি যে এখানে সবচেয়ে বেশি আমাদের সমর্থক কেন্দ্র রয়েছে। সুতরাং আজকে আমি মনে করি এটা আমাদের জন্য একটা সুখবর যে 5 আগস্টের পরে আমাদের যারা সমর্থকরা আছে, আমাদের বিএনপি পরিবারের যারা সদস্যরা আছে, তারা একটা সুযোগ পেয়েছে যে তাদের উজাড় করে তাদের কথাবার্তা বলার জন্য, লোকজনের কাছে তাদের অনুভূতি প্রকাশ করার একটা সুযোগ এসেছে। এবং সেই সুযোগের রেশ ধরেই কিন্তু আজকে আমরা যেদিকে গেছি সেদিকে অনেক সাড়া পেয়েছি। আমার মনে আছে যখন আমরা প্রথম 2022 সনে আহ্বায়ক কমিটি নির্বাচন, যথারীতি আমি এক সময় অনেকবার এসেছি এই সমিতিহাট ইউনিয়নে হৃদয় ভাইয়ের কাছে। তারপর আমার একজন বন্ধু ছিল আবু সাফার, যদিও আমাদের আস্তে ছিল, বাট বন্ধু হিসেবে ছিল। আমার খালার বাড়ি এখানে, খালাতো বন্ধুদের বাড়ি এখানে অনেকে, তো সেই হিসেবে অনেকবারই আসা হয়েছে। কিন্তু আমি যখন আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচন করতে যাই, তখন কাউকে আগ্রহী হিসেবে খুঁজে পাই না। এরপর আমি চেষ্টা করি, এক সময় আমাদের যিনি সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, জনাব বাবু সাহেবকে অ্যাপ্রোচ করি যে ভাই আপনি যে ছিলেন, আপনি অন্তত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে কাজটা করেন। উনি বললেন
ঠিক আছে, কিন্তু আমার এক ভাই তো জানেন যে মিরাজের সাথে জড়িত, তো আপনারা সবাই ছিলেন বেঁচে থাকছি, তো ওর একটু অসুবিধা হতে পারে আমি যদি বেশি ওপেনলি কাজকর্ম করি। তো রাজনীতি তো ওপেনলি করতে হয়, রাজনীতি লুকিয়ে ছাপিয়ে তো আর রাজনীতি করা যাবে না। এরপরে উনি বললেন যে ঠিক আছে, পেপার পত্রিকা অথবা প্রভাব করে প্রকাশ না করলেই হল। তো আমি ওইটার তেমন কোনো উত্তর খুঁজে পাইনি। আমি নাচবো কিন্তু ঘুমটা দেবো সেটা তো হয় না, তাই না? তো তবু জানো ওই অবস্থায় আমাদের গাঁও তহিদ যিনি প্রয়াত হয়েছেন, আল্লাহ দরবারে হাজিরা দিয়েছেন, তিনি ছিলেন সাধারণ সম্পাদক, আগে এই কমিটি ছিল। তো তহিদ রাজি হয়েছে, বললো যে ভাই ঠিক আছে। তো সে সময়ের পর থেকে আমি বিভিন্ন সময়ে চেষ্টা করেছি বাবুল সাহেবকে দলের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে, কিন্তু উনি কোনোদিনই সাড়া দেন কোনো প্রোগ্রামে বলে ওনাকে আমরা যাইনি। উনি কোনোদিন কোনো প্রোগ্রামে আসেন, যেখানে আমাদের প্রায় প্রত্যেকটা ইউনিয়ন থেকে কিন্তু আমাদের নেতৃবৃন্দরা এসেছেন বিভিন্ন সময়ে। আমরা করতে পারি নাই, আমার বাসায় করেছে, কারণ আমাদের কমিউনিটি হল ভাড়া দিচ্ছিল, আমাদেরকে অন্য কোনো জায়গায় করার অনুমতি দিচ্ছিল, কিন্তু আমার বাসায় আমি করেছি, আমার বাসায় জায়গা আছে, করেছি এই জন্য যে সাংগঠনিক কর্মকাণ্ড যেভাবে হোক আমাদেরকে এগিয়ে নিতে হবে, কারণ দল আমাদেরকে বিশ্বাস করে এই দায়িত্বটুকু দিয়েছে। আসলে ঠিক আছে। এরপরে অনেক সময় আমি ওনার সাথে কথা বলেছি, কিন্তু উনি কোনোদিন আমাকে একটা ঋণ করে নাই। আমি একজন আহ্বায়ক উপজেলা, কিন্তু কোনোদিন উনি প্রয়োজন মনে করেন নাই একটা ঋণ দিয়ে কথা বলার জন্য, একটাও না, কোনোদিন না। এরপরে অ্যাডভোকেট তহিদ মারা গেল। সে সময় প্রায় 1.5 বছর, কয় বছর হয়েছে? প্রায় 1.5 বছর, প্রায় 2 বছর। এরপর থেকে আমি কিন্তু ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি যে আপনি সাধারণ সম্পাদক কাউকে দায়িত্ব দেন, সরি সচিব, হ্যাঁ একজন সচিবকে আপনি দায়িত্ব দেন, আপনি বেছে সদস্য সচিব। কিন্তু উনি কোন সচিব বের করতে পারেন নাই, বা আমাকেও কোনোদিন লিঙ্ক করে। আমি 2-1 জনের কথা বললাম, 2-4 জনের কথা, 2-3 জনের কথা বলেছি। প্রত্যেকের ব্যাপারে ওনার কোনো না কোনো একটা পয়েন্ট, এটাতে আছে সমস্যাটাতে আছে, আপনি বলেন কোনটা। আমি তো চাচ্ছি আপনি একটা সদস্য সচিবকে বের করে দেন, কিন্তু সেটাও উনি কোনোদিন করেন না। দীর্ঘ 2 বছর ধরে, 2 বছর না, প্রায় 1.5 বছর উনি কোনো সদস্য সচিব দেন নাই, বা আমাকেও কোনোদিন বলার প্রয়োজন মনে করেন। এটি হচ্ছে কাহিনী। এরপর আমি অনেকটা বিরক্ত হয়ে নিজের চেষ্টা শুরু করলাম, এবং আমরা পরবর্তীতে আমাদের কামাল, যিনি এখন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে, ও আগ্রহ দেখে এবং ওর একটা অনুপ্রেরণা দেখে আমরা তাকে দায়িত্বটা প্রদান করি সদস্য সচিব। এবং এই সময় থেকে আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি, এবং কামাল বিশেষ করে সংগঠনের দায়িত্বটাকে সামনে এগিয়ে নিয়ে গেছে। তো এখন পরবর্তীতে আমি শুনেছি উনি বিভিন্ন জনের কাছে বলেছেন যে উনি সদস্য সচিব নিয়োগ করেছেন, আমাকে তো বলেননি। আপনারা বলেন, এরপরে কি বলার কোনো পথ আছে? যিনি আমাকে কোনোদিন ফোনই করবেন না, ওনাকে দায়িত্ব দিয়েছে 2 বছর 1.5 বছর ধরে একটা সদস্যকে বাইর করেন, সেটাও উনি বাইর করবেন না, কোন প্রোগ্রামেও যাবেন না। এরপরে উনি আবার, আমি নিজে সদস্য সচিব করেছি কিন্তু ওনাকে বলিনি, এটা ঠিক। বলার কি দরকার ছিল? কোন দরকার আছে? আমার দায়িত্ব আছে, আমার অথরিটি আছে। আমি একজন উপজেলার আহ্বায়ক, আমি যে কাউকে নিয়োগ করতে পারি। যদি উনি ঠিক মতো চলতেন
বা সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতেন, তাহলে অবশ্যই ওনাকে আমি জানাইতাম, কিন্তু উনি তো নাই, উনি কিছুটাই নেই। সে একটা কারণে আমরা ওনাকে জানাতে পারিনি। তো এরপরেও কিন্তু এই যে সম্মেলনটা হতো ওনাকে জানানো হয়েছে, যিনি জানানোর দায়িত্বে আছেন তিনি জানিয়েছেন, সদস্য যে বলেছেন। এছাড়া এটা একটা বিরাট প্রক্রিয়া, এই বিশাল একটা কর্মযজ্ঞ, এর মধ্যে তোমরা জানালি কথা উনি জানেন। ওনাকে অনেক অনেক রকমেরই হয়েছে, একটা কর্মী সভা কেন, আমি দিয়েছি, আমি বলেছি যে ভাই আপনি একটা কর্মী সভা করেন, আপনাকে 2 সপ্তাহ সময় দিচ্ছে, 15 দিনের সময় দিচ্ছে, একটা কর্মী সভা করেন, অন্তত দেখান কোথায়। একটা রিংও করে নেই, রিং করেও জানাই নাই যে আমি করতে পারতেছি। মনে হচ্ছে যে আমি আহ্বায়ক না, উনি বোধহয় উপজেলার আহ্বায়ক, সেটাও না। যাও, সেই জন্য আমরা এগুলা করতে পারিনি। তো এইটা আমি দেখেছি উনি বিভিন্ন ভাবে ঘোরাফেরা করছেন, বিশেষ নেতার পিছিয়ে পিছিয়ে ঘোরাঘুরি করতেছেন। এগুলো কেন করেছেন উনি সেটা উনি ভালো জানেন, কিন্তু উনি যেহেতু কথাগুলো বিভিন্ন জায়গায় বলেছেন, সেই জন্যই আমি মনে করেছি যে আজকে এই কথাটা খোলাসা করে আপনাদের কাছে জানানো উচিত যে আজকেও বলা হয়েছে, এবং সভাপতি হিসেবেও কিন্তু ওনার নাম দেওয়া আছে, সভাপতি হিসেবে ওনার নাম পেছনে দেওয়া আছে। তো আর কি করবে দল, ওনার জন্য কিছু করার উপায় নেই। আমরা সাংগঠনিক নিয়ম কানুন যেগুলো আছে সেগুলোকে মেনটেন করেছে, ওনাকে জানানো হয়েছে, সদস্যকে জানিয়েছে, উনিকে জানিয়েছে যে সম্মেলন আছে, জানানোর কথা উনি আমাদেরকে, ওনাকে ডেট দেওয়ার কথা, উনি সবকিছু করার কথা, কিন্তু আমরা ওনাকে জানাচ্ছি। তো যাও, আমি আজকে খুব বেশি সময় নিচ্ছি না। আমি দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি। এই অধিবেশনে দুটো জিনিস আছে। একটা জিনিস হচ্ছে আমরা সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুটি পদে আমরা আজকে নির্বাচন করব দুজনকে। এছাড়া আমরা প্রধান উপদেষ্টা, সিনিয়র সহসভাপতি, সম্ভাব্য সভাপতি, সহসভাপতি যারা আছেন তাদের ব্যাপারেও আপনাদেরকে আমরা কিছুটা ইঙ্গিত দেব। এবং এরপরে 71 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠিত হবে উপজেলা থেকে। সেটা উপজেলা নেতৃবর্গ এটা করবেন, করে এটা পাঠাবেন। তবে আজকে যারা নির্বাচিত হবে সভাপতি এবং সাধারণ সম্পাদক ওনারা থাকবেন। ওনারা ছাড়া বাকি 69 জন নির্বাচন করে আমরা যে নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথাবার্তা বলে বাকি কমিটিটা চূড়ান্ত করে আমরা চূড়ান্ত অনুমোদন দিয়ে দেব। তো আমি একটা জিনিস আশা করব এবং আপনাদেরকে বিশেষ করে জানাতে চাই, সেটা হচ্ছে এই সমিতিরাজ ইউনিয়নে যেখানে আমাদের প্রচুর পরিমাণ সহানুভূতিশীল সমর্থকরা আছে, বিএনপি পরিবারের একনিষ্ঠ সমর্থকরা আছে, সেখানে নতুন যারা দায়িত্ব গ্রহণ করবেন তারা যেন তাদেরকে মূল্যায়ন করেন, তাদেরকে সংগঠিত করেন, ওনাদের সুবিধা অসুবিধাগুলোর দিকে লক্ষ্য রেখে সংগঠনটাকে আরো গতিশীল করেন, যেন আবার কোন স্বৈরাচারের শক্তি, কোন স্বৈরাচার যেন আগের মতো বিগত দিনের মতো আবারও যেন ওনাদের অধিকার কেড়ে নিতে না পারে, আবারও যেন ওনাদের উপর নির্যাতন করতে না পারে, আবারও যেন ওনারা কথা বলতে পারেন, গণতন্ত্রের চর্চা করতে পারেন, নিজের অধিকার, ভোট দেওয়ার অধিকার যেন আবার ওনারা ফিরে পেতে পারে। কারণ এই দক্ষিণাঞ্চলে বিগত 15 বছর না আরো অনেকদিন আগে থেকে
ভোট কি জিনিস আপনারা অনেকেই দেখেন। ভোট দেওয়া হয়ে গেছে, আপনারা জানেন না, হয়তো 2-4 সৌভাগ্যবান ব্যক্তি ভোট দিতে পেরেছে, কিন্তু বাকিরা ভোট কি জিনিস দেখে না। এই প্রজন্ম ভোটই তো দেখে না। এই প্রজন্ম কি ভোট দেখছে? গত 15 বছর তো ভোট কি জিনিস সরাসরি হাসিনাই জানে শুধুমাত্র, আর কেউ জানে না ভোট কি জিনিস। সুতরাং আমরা আমাদের এই প্রজন্মটাকে ভোটের সেই অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা চাই গণতন্ত্রের চর্চা হোক, আমরা চাই মানুষ কথা বলতে শিখুক, আমরা চাই মানুষ তার অধিকার ফিরে পায়। তো সেই লক্ষ্যে আমাদের যারা নির্বাচিত হবে, আমি আশা করব ওনারা অবশ্যই সে লক্ষ্যে কাজ করবে এবং ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আপনাদের জন্য একটা সুন্দর সমিতির হাট উপহার দেবে। আমরা আসতে চাই এই সমিতির হাটে বারবার, অনেকবার, হাজারবার আমরা আসতে চাই। আমরা দেখতে চাই আমাদের বন্ধুরা যারা এই সমিতির হাটে আছে, আমাদের পরের প্রজন্ম যারা এই সমিতির হাটে আছে, তারা যেন শহীদ জিয়ার স্লোগান দিয়ে আমাদেরকে বরণ করে। আমরা দেখতে চাই শহীদ জিয়ার আদর্শের দুর্গ হিসেবে যেন এই সমিতি হাট গড়ে ওঠে। আমি কোন ব্যক্তির রাজনীতি করতে আপনাদেরকে বলব, আপনাদেরকে অনুরোধ করব, ব্যক্তির রাজনীতি করবেন, রাজনীতি করবেন শহীদ জিয়ার আদর্শের রাজনীতি, সংগঠনের রাজনীতি, ব্যক্তির রাজনীতি করবেন না প্লিজ। কারণ আমি কালকে সভাপতি থাকবো না বা আহ্বায়ক থাকবো না। আমি তো সারা জীবনের জন্য আসিনি, তাই না? অল্প সময়ের জন্য আসছি, আপনাদের সম্মানটা করে কাজটা শেষ করবো, তারপর আমাকে হয়তো চলে যেতে হতে পারে বা যেটাই হোক। আমি যেদিন চলে যাব সেদিন আপনাদেরকে একটা অনুরোধ করব যে নতুন যে সভাপতি হবে দয়া করে তাকে সহযোগিতা করবেন, তার নেতৃত্বের প্রতি সম্পূর্ণরূপে সমর্থন দিয়ে যাবে। কারণ যিনি নতুন দায়িত্ব পাবেন, আজকে আমি দায়িত্ব নিয়ে আসছি এখানে, আমাকে দায়িত্বটা দিয়েছেন তারেক রহমান, সবাইকে দায়িত্বটা তারেক রহমানই দিয়েছেন, তাই না? আমাকেও তারেক রহমানই দিয়েছেন। আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে, কারণ আমাকে উনি টেলিফোনও করেছেন, এটা আমাদের ডিস্ট্রিক্ট জানে, কারণ আমি প্রথমে দায়িত্ব নিতে চাইনি, ওই জন্য উনি দিয়েছি। যে মুহূর্তে দায়িত্ব দিয়েছেন, যে মুহূর্তে আমি দায়িত্বটা নিয়েছি, সেই মুহূর্তে এটা আমার জন্য একটা অবশ্যই করণীয় ব্যাপার হয়ে গেছে যে আমি যেন আমার নেতার আদেশ নির্দেশ অবশ্যই পালন করে থাকি। সেই জন্য আমি আজকে এই কাজগুলো করছি। কারণ গ্রুপিং এর রাজনীতি যদি করতে যান তাহলে একজন ব্যক্তির রাজনীতি করতে হবে আপনার, তাই না? এখানে আমাদের কিছু নেতা আছেন যাদের কোনো দায়িত্ব নাই, সংগঠন ওনাদেরকে কোনো দায়িত্ব দেয় না, কিন্তু জোর করে আছে, সবসময়ই আছে। সালাউদ্দিন সাহেব ছিল আগে, তখনও ছিল, এখন আমি আসছি, এখনো আছে। আরে ভাই, আমি কালকে থাকবো না, আমি না থাকলে আমি কোনোদিন বলবো না যে আমার আন্ডারে, আমার নেতৃত্বে আপনি থাকেন, সেটা আমি বলবো না। কেন বলবো না? কারণ আমাকে তখন দায়িত্ব থেকে অব্যাহতি দেবে, তখন আমার কোনো দায়িত্ব থাকবে না। আমি আপনাদেরকে কোনো জায়গায় নিয়োগও করতে পারবো না, নিয়োগ থেকে সরাইতেও পারবো না। পারবো? পারবো। এবং আমার কোনো অধিকারও থাকবে না যে আমি এই কাজ করি, আমাকে নতুন যে দায়িত্ব দেওয়া হোক আমি সেই দায়িত্ব পাবো। সুতরাং কোনদিন মূলধারার সাথে থাকবে, শর্টকাট পথ বেছে নিয়ে কোনো লাভ হয় না। শর্টকাট আপনাকে কিছু দিবে না, সে নিজের শুধুমাত্র সত্যতা সিদ্ধি করবে, নিজে নেতা হবে, আপনাকে কোনো নেতৃত্বের কোনো কিছু দিতে পারবে না। কেমনে দেবে? তাকে তো সে অধিকার নেতৃত্বের উপর বলানো শুনবে না,
সুতরাং আপনারা রাজনীতি করবেন মূলধারার সাথে থেকে। আমি থাকবো না, কিন্তু মূলধারা থাকবে। এই পর্যন্ত অনেকেই আসা যাওয়া করেছে, কিন্তু রাজনীতির জায়গায় আছে, বিএনপির জায়গায় আছে। বিএনপি যাবে না ইনশাআল্লাহ। সালাউদ্দিন সাহেব ছিলেন, চলে গেছে, আমি এসছি, আমিও চলে যাব। সুতরাং এই দল থাকবে, এই দলের নেতৃত্ব দিয়ে গেছে অনেক কথিত যশা রাজনীতিবিদরা, তারা আজকে নাই। অনেকে চলে গেছে উপরওয়ালার কাছে, অনেকে থাকলেও হয়তো সেই অবস্থায় আছে যেখান থেকে রাজনীতির মাঠে ফেরত আসে। সুতরাং অন্য কারোর জন্য রাজনীতি করেন না প্লিজ, আপনার নিজের জন্য রাজনীতি করবেন, দলের জন্য রাজনীতি করবেন। ওই জন্য আমি বলি, কেউ যখন বলে বাহার গ্রুপ, আমি প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হই এটার জন্য। আমার কিসের গ্রুপ? আমার কোন গ্রুপ আছে? আমি কাউকে বলেছি যে ভাই আমার পেছনে থাকো, আজীবন থাকো, আমি চলে গেলেও আমার কাছে আমার পিছিয়ে থাকবা? কেমনে বলবো? এখানে কেউ মানবে না এটা। এরা সবাই জিয়ার সৈনিক, এরা সবাই জিয়ার সৈনিক। এরা জিয়ার পেছনে রাজনীতি করে, খালেদা জিয়ার পেছনে রাজনীতি করে, বাহারের পেছনে রাজনীতি কেউ করবে না, করতে পারেও না। সুতরাং আপনারা বাহারের পেছনে রাজনীতি করার কথা আমিও বলবো না, আপনারাও করেন না। আপনার তারেক রহমানের পেছনে রাজনীতি করবেন, আপনার বেগম জিয়ার পেছনে রাজনীতি করবেন, আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শের রাজনীতি করবেন। জিয়া তুমি আলো, ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো, জিয়া তুমি আলো, শহীদ জিয়া শরণে, ভয় করি না মরণে, ভয় করি না মরণে, শহীদ জিয়া শরণে। নেত্রী আছে, এই দেশ নেত্রী আছে, আগামী দিনে প্রধানমন্ত্রী নেত্রী আছে, পুষ্টি নেত্রী আছে, সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা খালেদা জিয়া, জিয়া খালেদা খালেদা জিয়া, তারেক রহমান রহমান, তারেক রহমান জিয়ার দেশে। আমি এই কথাটা বললাম, যে কথাটা বলা দরকার ছিল বললাম। আরেকটা কথা বলি, আজকে আমি সব জায়গায় বলেছি, এটা আমার 16তম কাউন্সিল অধিবেশন বা দ্বিবার্ষিক সম্মেলন। এর আগে আমরা ইতিমধ্যে 15টা ইউনিয়নকে আল্লাহর রহমতে ভালোভাবে সুসম্পন্ন করেছি। এটা বাদ দিলে আর আমাদের 2টা ইউনিয়ন বাকি থাকবে। ওই 2টা ইউনিয়নও আমরা ইনশাল্লাহ, আপনাদের প্রতিবেশী 2টা ইউনিয়ন, একটা বক্তব্য একটা প্রসঙ্গে ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করব। তো আজকে এই সম্মেলনটা অনেকেই অনেক কষ্ট করে করেছে, আমি জানি। কষ্ট করে করেছে মানে আমাদের সাংগঠনিক ভিত ততটা মজবুত ছিল না। 1, 2 নম্বর হচ্ছে আমাদের আহ্বায়ক সাহেব কোন রকমের সহযোগিতাই করেননি। সাধারণ সদস্য সচিব উনি পরলোক গমন করেছেন, ফলে আমাদের নতুন সদস্য সচিব মাত্র 2 মাস সময় হয়েছে এই সংগঠনের এই দায়িত্বটা, এই পদটা গ্রহণ করেছে। ও তার চেষ্টা করেছে, সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এখানে এই ইউনিয়নের একজন খ্যাতিমান মানুষ, যার বাবা হোসেন সাহেব একজন নাম করা চেয়ারম্যান ছিলেন, ওনার এই সুযোগ্য পুত্র আমাদের সরদার সাহেব এখানে সহযোগিতা করেছেন। হারুন আমার ভাই, ছোট ভাই হারুন। তারপরে এখানে সহযোগিতা করেছে হাসেম ভাই, তারপরে সহযোগিতা করেছে আমাদের ইয়াং শফি ভাই, ওই যে উনি আসছেন সৌদি আরব থেকে না, উনি এসে এই কর্মকাণ্ডটার সাথে শরীক হয়েছে। আমি বিশেষ করে স্মরণ করছি আমাদের যুবদলের যে সমস্ত আমাদের ইয়ারা আছে, নেতৃবর্গরা আছে, বিশেষ করে এই সমিতির হাতে রাব্বি কায়েম, জয়নাল হাজারি, তারপরে রমজান আলী, তারপরে ইভেন হাসান বাপ্পু, তারপরে সাগর, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই করেছে।
সহযোগিতা করেছে। ওরা সবাই আমাদের এখানে সহযোগিতা করেছে এবং এখন পর্যন্ত আরো যারা আছে ছাত্র দলেরও অনেকে আছে, বিশেষ করে রাজনীতি দুর্নীতি ছাত্র দলের নাকি তুমি আবার যুব দলে কোনো দিকে কোন দিকে যুব দলে যাও, কোনো দিকে ছাত্র দলে আবার এক পা দিয়ে রাখছে ওদিকে। সাগর একটা ছেলে আছে কোন সংগঠনের সাথে এখনো জড়িত না। আচ্ছা হ্যাঁ, এই যে আমাদের যুব দলের খুরশেদ সাহেব সবাই আছে এখানে, অনেকেই কষ্টটা করেছে। বিশেষ করে যে কজনের নাম বললাম ওরা অনেক অ্যাক্টিভলি চেষ্টা করেছে সম্মেলনটা সফল করতে। এই আমাদের পরবর্তী প্রজন্মে এদের যাদের নাম বললাম, এই যে রাব্বিরা বা জনালরা, ওরা পরবর্তী প্রজন্মের, আমাদের পরের প্রজন্মের, ওদের হাতেই কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যভাবে নেতৃত্বটাকে তুলে দিতে চাই। তারাই চালাবে, তারাই সৃষ্টি করবে একটা সুযোগ্য, একটা সৃজনশীল, একটা গণতান্ত্রিক সমিতি। ইনশাআল্লাহ আমরা সেই দিনটার অপেক্ষায় আছি। যাও, আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে যাদের নাম বললাম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর সফল আয়োজনের জন্য। আমি কারণের পরে আর কথা বলবো না হয়তো। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজনের পেছনে যারা আছে, আপ্যায়নের পেছনে যারা আছে, শৃঙ্খলা রক্ষার পেছনে যারা আছে এবং অন্যান্য দায়িত্ব পালন যারা করেছে পর্যন্ত, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের বিএনপি পরিবারের সদস্যবর্গ যারা এতক্ষণ কষ্ট করে এখানে এসে আমাদের কথাবার্তা শুনছে। তো এখন আমরা আমাদের মূল পর্বটাকে শুরু করি। আমাদের কাছে এই পর্যন্ত আমাদের দুইজন প্রার্থীর নাম আছে। সভাপতি পদে মোহাম্মদ সরওয়ার হোসেন, সরোয়ার ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, সরোয়ার ভাইয়ের আগমন, সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আপনাদের জীবন বোধ আচ্ছা ঠিক আছে। আর সাধারণ সম্পাদকের হিসেবে একজনের নাম আছে মোহাম্মদ কামাল উদ্দিন। ওনারা আমাদের নাম আচ্ছা, তুমি একটু জায়গাটা একটু এদিকে চলে আসো। দেখো, এটাও বের করো, এটাও বের করো। তো এই দুজনের প্রতি কি আপনাদের আস্থা আছে? আর একটু ভালো করে হাত তুলে আপনারা, যেহেতু আমাদের অন্য কোনো প্রতিযোগী নাই এবং আপনাদের যেহেতু আস্থা আছে, আপনারা আস্থা ভোট দিয়েছেন, সেই জন্য আপনাদের সম্মতিক্রমে এই দুইজনকে 19 নম্বর সমিতিরাজ ইউনিয়নের বিএনপির আগামী 2 বছরের জন্য সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আমরা স্বীকৃতি দিচ্ছি উপজেলা থেকে। সরোয়ার কামাল পরিষদ, আমরা ওনাদেরকে নির্বাচিত ঘোষণা করছি। একই সাথে আমাদের কয়েকজন সিনিয়র নেতৃবর্গকে আমরা উপদেষ্টা এবং সহসভাপতি হিসেবে আমরা ঘোষণা করব। এর মধ্যে অনেকেই আছেন। প্রথমত আমাদের জনাব জানি আলম বাবু, যিনি এখন আমাদের সভাপতির দায়িত্বে, সভাপতি নয়, আহ্বায়কের দায়িত্বে আছেন তিনি। তারপরে হাসেন ভাই আছেন, উনি বিশেষ করে আমাদের হারুন ভাই, যিনি অনেক কষ্ট করেছেন, উনিও একটা সম্মানজনক ভাবে থাকবেন। উপজেলা মানে ইউনিয়ন এবং উপজেলা দুটো জায়গায় আমাদের কিন্তু অনেক পদ আছে। ঠিক আছে, তো ভাই আমার
দুটাই কিন্তু আমাদের পদ আছে। তো ইউনিয়নেও আমাদের 69 জনের পদ আছে, উপজেলায় আমাদের 101 জন সদস্যের পদ আছে। সুতরাং আমরা ওনাদেরকে বিভিন্নভাবে, যারা আপনাদের পাশে ছিল এবং আগামী দিনে থাকবে, বিশেষ করে এই দুজন ব্যক্তির নাম বলছি আমি, হারুন ভাই এবং হাসেন ভাই, ওনারা আমাদের এই কমিটিতে খুবই সম্মানজনক জায়গায় অবস্থান করবেন। ওনারা যদি উপদেষ্টা থাকেন, ওনাদের মতামত নিয়ে আমরা করব, তাহলে মূল কমিটি ওনাদের সাথে আলাপ আলোচনা করবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। আর যদি ওনারা সহসভাপতি হিসেবে থাকেন, তাহলে তার সহসভাপতি হিসেবে ওনাদের দায়িত্ব পালন করবেন। আমি এই পর্যায়ে ওনারাও পরবর্তীতে আমরা নাম সংশোধন করে সম্পূর্ণ 1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ কমিটি শেষ করে ওনাদের সাথে আলোচনা করে আমরা 71 জন সদস্যের একটা কমিটি ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেব। আর একই সাথে আজকে এই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে 2022 সনে গঠিত আহ্বায়ক কমিটির বিলুপ্তি ঘোষণা করছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য। আর দুটা মিলিয়নকে আমি আপনাদের দোয়া নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে এইভাবে সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে থেকে এই পর্যন্ত কেউ আমার বিরুদ্ধে কোনো বক্তব্য আনতে পারে নাই, বিরোধিতার কোনো কিছু করতে পারে না। আমি সব ধরনের প্রতিকূলতাকে সামলে নিয়ে এই সম্মেলনটাকে এগিয়ে নিয়ে গেছে পর্যন্ত। আর দুটা সম্মেলন শেষ করলে ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ বহুদিন পরে, বহু বছর সফল সম্মেলনের মাধ্যমে আপনাদের নেতা আপনাদের দ্বারা নির্বাচিত করার দিতে পারবো। কারণ এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের কাজ, আপনাদের নেতৃত্ব নির্বাচন করা, আমার কাজ না। আমি হলে আমার পকেট কমিটি দিতে পারি, কিন্তু আপনারা আপনাদের তাকে যোগ্য মনে করেন, তাকে দিয়ে করেছেন এবং তাকে দিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী দিন সামনে এগিয়ে যাব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। শেষ করছি এবং আজকে দ্বিতীয় অধিবেশনের এখানে সফল সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কামাল পরিষদ, সবার সেরা পরিষদ, সবার সেরা পরিষদ, তোরা কামাল পরিষদ। আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আগামী পরশুদিন ভক্তপুরে আমাদের সম্মেলন আছে। আমি উপজেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে উক্ত সম্মেলনে দাওয়াত করছি। এর পরের দিন 1 তারিখ আমাদের সর্বশেষ রোশানগিরি ইউনিয়নের সম্মেলন আছে। ওখানেও উপজেলার পক্ষ থেকে এবং রোশানগিরি ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমাদের অলরেডি আহ্বায়ক। কি বলেন আপনি? আপনার পক্ষ থেকে বলে দিচ্ছি, ওই যে তৈব ভাই আছে, তৈব মুন্সি, ওনারা সবাই আছেন। আমরা সবাই সবার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি 31 তারিখ শুক্রবার এবং শনিবার 1 তারিখ, এই 2 দিনের মধ্যে বাকি 2টা ইয়ে শেষ করবো আমরা। আপনাদের সবাইকে দাওয়াত থাকবে। নাদিম সিয়ার थियो ওই দাদা ভাত দুটো টান দিতে মই দিই মোবাইলে কাম গিয়া আল্লাহ বড় ভাই বালা হন না সব সবর করে না বালা দাও কারণ ভাই মালবা লোন এই দেখো
দেখো ফলো কি না এই তো ফুল ফুল তো দিও না অধিকার নাই ফুল দিতে হবে নাকি কোন ফরেন নেব কি কি আসা হইতা ऐसा होते मारा खाली मत या मोबाइल की दो थोड़ा तो এই ছবি তোলা আর